আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি একখানা ঘটনা লেখেন, বলে দিয়ে যায়, ও মাদারীপুরের মুসলমান শুনে যান। ঘটনাটা হলো, আল্লাহ নবীজি রওনা করলেন, একটা পাহাড়ি রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় দেখলেন একটা হরিণ, মা হরিণ নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা মা হরিণ নবীজিকে সালাম দিল। আল্লাহর নবী সালাম শোনার পরে দাঁড়ায় গেলেন। ওই যে আপনাকে বলছিলাম, কোরআন বলতেছে আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আপনি নবী দেখেন, গাছে আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি নাই, যিনি দেখছে তিনি আমাদের নবী। পাহাড়ে আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন নাই, যিনি দেখছেন তিনি আমার নবী। পাথরে আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন নাই, দেখছে আমার নবী। ওই পশু পাখিরা আল্লাহকে সেজদা দেয়, আমি দেখি নাই, দেখছে আমার নবী। মাদারীপুরের মুসলমান, একটা হরিণ নবীজিকে সালাম দিছে। এই হরিণের ভাষা কেউ না জানলেও নবী জানে। নবীজি সালামের জবাব দিয়ে দাঁড়ায় গেলেন। হরিণটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জঙ্গলের পাহাড়ের ভিতরে আমার বসবাস। একজন ব্যক্তি তিনি পাহাড় অঞ্চল থেকে আমাকে ধরে নিয়ে আসছে, হুজুর এইখানে আমাকে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান আছে, দুইটা বাচ্চা আছে। নবী গো, ওই দুইটা বাচ্চার দুধের জন্য আমি মায়ের অপেক্ষায় আছে। ও মাদারীপুরের মুসলমান, দিলটাকে নরম করে দেন। একটা হরিণ আমার নবীর সঙ্গে কত বিনয়ে বিনয়ে কথা বলে, বলে হুজুর আমার দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চা না খাওয়া, ওরা দুধের অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আমাকে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। নবী গো, ওগো নবীজি, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিলে আমি আমার দুইটা বাচ্চাকে দুধ পান করাইয়া আমি আবার এইখানে ফিরে চলে আসব। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা আমার, নবী গো, আমি মা দুইটা বাচ্চারে দুধ পান করাইয়া আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহ নবী বলেন, হরিণ তুমি কি ফিরে আসবে, কথা দাও। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আপনার কাছে ফিরে আসব। ও যুবক, এখান থেকে তুমি জেনে যাও একটা মা সন্তানকে কেমন করে ভালোবাসে, একটা মা সন্তানকে কেমন করে ভালোবাসে। একটা মা হরিণের কলিজায় সন্তানকে দুধ পান করানোর জন্য ভালোবাসা 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 উঠে আসলো। মা হরিণ নবীরে দেখে বিদায় চায়, ছেড়ে দিতে বলে, হুজুর আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার ফিরে আসবো। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সিরাজের যুবকেরা, মাকে কষ্ট দিবি না, মায়ের মনে ব্যথা দিবি না, বাবাকে কষ্ট দিবি না, বাবার মনে ব্যথা দিবি না। যে সন্তান বাবার হক আদায় করে, মায়ের সেবা করে, আল্লাহ দুনিয়াতে তারে তিনটা জিনিস দেয়। 1 নম্বর দৌলত, 2 নম্বর ইজ্জত, 3 নম্বর হায়াত। 1 নম্বর দৌলত, 2 নম্বর ইজ্জত,
তিন নম্বরে হায়াত। এই তিনটা জিনিস ওই বান্দা নগদ নগদ দুনিয়া থেকে পেয়ে যায়। হাই হাই হাই, মা কি জিনিস? কোরআন বলতেছে আনিস করলি, তুমি আমার শুকর করো, অলি অলি দায়িক। আবার শুকর করার পরে বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। যুবকরে, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে তোমাকে আরো বুঝাই দিচ্ছি। আয় হায়, ওই যে আপনারা দেখবেন ডিসকভারি চ্যানেলে বাঘ, সিংহ, ওই আপনার মহিষ ধরার জন্য মহিষের পালের মধ্যে, গরুর পালের মধ্যে তারা আক্রমণ করে। সমস্ত মহিষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, কিন্তু মা মহিষ দৌড়াইতে পারে না, কারণ ওই ছোট্ট বাচ্চাটা পিছে পড়ে যায়। ওই ছোট্ট বাচ্চা যখন পিছে পড়ে যায়, মা মহিষ তখন চিন্তা করে, আমিও যদি পালাই আমার বাচ্চাকে বাঁচাবে। ওই মা মহিষটা দেখবেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজে একা একা বাঘের সাথে লড়াই করে। বাঘের সাথে লড়াই করে নিজে শেষ পর্যন্ত তার জীবন দিয়ে যায়। মা প্রমাণ করে দিয়ে যায়, বাচ্চারে আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আমি তোমারে ভালোবাসি, মাতৃত্বকে ভালোবাসি। এই জন্য আপনাদেরকে বলি, ও যুবকেরা রে, মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মত সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা মরে যাওয়ার পরে কি মায়ের কোনো হক আসেনি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, বাবা মা মরে যাওয়ার পরেও হক আছে। প্রথম নাম্বার হক, বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা। এই জন্য বাড়ি কোরআন শরীফ খতম দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন, মিলাদ শরীফ পড়ে বাবা মার জন্য দোয়া করাবেন, জলসা মাহফিল দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন, নামাজের পরে দোয়া করবেন, সদকা দিয়ে দোয়া করাবেন, দান করিয়া দোয়া করাবেন, মসজিদে মাদ্রাসায় দিয়ে দোয়া করাবেন। বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়ার ব্যবস্থা করবেন। কোরআন শরীফ খতম দিয়ে দিয়ে দোয়া করাবেন। হযরত খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে আসছে, 10 বছর নবীর কদমের খেদমত করলেন। একদিন নবীজির কাছে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী বলেন, আনাস কি দোয়া চাও বলো। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ আমার সন্তানে সম্পদে বরকত দিয়ে দেয়। হযরত রাসূল করিম দোয়া করলেন, আল্লাহ আমার খাদেমের সম্পদে এবং সন্তানে অফুরন্ত বরকত দিয়ে দাও। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা হইতো 1টা, হযরত আনাসের উটের বাচ্চা হইতো 2টা। সবার ছাগল হইতো 2টা, আনাসের হইতো 4টা। একবার জোরে বলবেন কি মারহাবা। আর আল্লাহ সন্তান দিতে 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 100 সন্তান দিছে। এবার সুবহানাল্লাহ কইলেন না কে? কত দিছে? এরকম বেড়া দেশে দুনিয়াতে আসেনি একটা দেশ। সারা দুনিয়াতে এরকম একটা বেড়া দেখা দিয়ে 100 বেড়া হয়েছে। তা 100 সন্তান তো কি বেড়ার বেড়া। আল্লাহ নবীর দুয়ার পাওয়ার কত রে, যেমন পাওয়ার তার শরীরে তেমন পাওয়ার আল্লাহ দিয়ে দিছে একবারে তার ওই খেজুরের বাগানে, উটের বাগানে, দুম্বা ছাগল বেড়াতে। তা আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল কি জানেননি? আজকে আমলটা দিয়ে যায়। আমাদেরকে যে ফাতিহা শরীফ শিখাইছে হুজুর, কেন আজকে বুঝে যান, আজকে বুঝে যান। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল সারা রাত ইবাদত করতেন। ইবাদত করার পরে উনি কোরআন শরীফ পড়তেন। তো কোরআনের 2-1 পারা বাকি রেখে বাকি পারাগুলি উনি রাত্রে পড়ে শেষ করতেন। শেষ করার পরে ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। বাড়ি যায় ওনার যে 100 সন্তান ছিল, স্ত্রী ছিল, সবাইরে ডাকতেন। সবাইরে ডাইকা ঘরের মধ্যে বসাইয়া, বাড়িতে বসাইয়া শেষে বাকি কোরআনের বাকিটুকু তেলাওয়াত করে সবাইরে দোয়া করতেন। খাদিম রাসূল হযরত আনাস বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন শরীফ খতম দেওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়।
এই জন্য আমি কোরআন শরীফ খতম দিয়ে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম। এখন আপনাদেরকে বলি, খাদেম রসুল আনাস দোয়া কি একা একা করছে না সবাইকে নিয়ে? জোরে জোরে জোরে। তা আমরার দোয়া কি একা একা না সবাইরে নিয়ে? একা যখন একা আসিস তখন একারটা একা, কিন্তু সবাইরে নিয়ে দোয়া করাটা এটা ভালো, উত্তম। তাহলে কোরআন শরীফ ঘরে ঘরে বাড়িতে বাড়িতে খতম দেওয়ার দরকার আছে কিনা নাই? তাহলে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করা এটা সাহাবীদের তরিকা। আমরার মানুষজন আগে মারা গেলে আমরা হাফেজে কোরআন আইনে বাড়িতে আইনে কোরআন খতম দিয়ে তারপরে দোয়া খের করাইতাম, মিলাদ শরীফের দোয়াটা হইতো। এগুলি আজ কেমনে যেন বন্ধ হয়ে যাইতেছে ভাই। অনেকে এগুলি বাদ দিয়ে দিতেছে, খালি বেদাতের দোহাই দিয়ে এগুলি বলে বলে বন্ধ করে দিতেছে। আপনারা যতদূর পারেন যে যা বন্ধ করে করুক গে, সেটা তার ইচ্ছা। আমরার কাজ চালাইতে হবে। কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে না বন্ধ হবে? হাত উঁচা করবেন, চলবে না বন্ধ হবে? হ্যাঁ ঠিক আছে, চলবে। মুসা আলাইহিস সালামকে মাছে গিলে ফেললো, বিরাট বড় মাছ আল্লাহর নবীর গিলে ফেলছে। ওই মাছটাকে গিলার জন্য আল্লাহ আর একটা মাছ পাঠাইলেন। ওই মাছটাও ইউনুস আলাইহিস সালামের ওই মাছরে গিলে ফেললো। ইউনুস নবী অন্তত মিনিমাম হলো 40 হাত লম্বা ছিলেন। 40 হাত একটা মানুষকে খাওয়ার জন্য মাছটা কত বড় হবে? সেই মাছটারে খাবার জন্য আল্লাহ আরো একটা মাছ পাঠাইলেন, তাহলে ওই মাছটা কত বড় হবে? একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদের দেশের পাঙ্গাস না, কত বিরাট বড় মাছ। এই মাছে যখন ইউনুস নবীর পেটে নিয়া সমুদ্রের তলদেশ দিয়ে ঘুরে হযরত ইউনুস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের নিচ থেকে আল্লাহ 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 জিকিরের বাজনা বাজতেছে, আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনুস ডাক দিয়ে বলে, হে রব, এই সমুদ্রের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনুস রে, মাছে আমি আল্লাহ জিকির করে, পানি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালু আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের পোকা মাকড়গুলি আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আর শ্যাওলার কাঁকড়া আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মধ্যে যা আছে সব আমি আল্লাহর জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন বলে আসমান ও জমিনের জগতের মধ্যে যাহা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ 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 আল্লাহ। খুব মনোযোগ দিন, ইম্পর্টেন্ট কথা। জিকির আমরা করি, কেন করার দরকার? আপনার বাড়ির গাছ, গাছ আল্লাহর জিকির করে। আপনার বাড়ির কুকুর আল্লাহর জিকির করে। শুধু কি তাই না, আল্লাহর কোরআন আরো বলতেছে, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন নাই আসমান ও জমিন জগতের মধ্যে যাহা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। আসমান, আসমান একটা না, 7টা আসমান। জমিন একটা না, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। এই জমিনে যেমন বিরাট বড় সাগর নগর পাহাড় পর্বত আছে, ওই জমিনেও সাগর নগর পাহাড় পর্বত আছে।
এই জমিনেও যেই রকম গাছ মাছ তরুলতা পাতা পশু পাখি আছে, ওই নিচের জমিনেও গাছ মাছ তরুলতা পাতা পশু পাখি আছে। এইরকম আল্লাহর আরো 7টা জমিন, 7 জমিনের ভিতরে যাহা আছে, আলাম তারা, ও নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আমার নবীর চোখের পাওয়ার আর কত, আল্লাহর কোরআন বলতেছে আলাম তারা, আপনি কি লক্ষ্য করেন না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। ও নবী আপনি কি লক্ষ্য করেন না, আপনি কি দেখেন না, যাহা আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। এরপরে আল্লাহ বলে কি সেজদা দেয়, ওয়াশ-শামসু, সূর্য সেজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ সেজদা দেয়, ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ-শাজারু, গাছ আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু, সৃষ্টির মধ্যে যত পশু প্রাণী আছে সব আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাকি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কি কথা কন না কেন? আল্লাহরে কি সবাই সেজদা দেয়? সব মানুষ আল্লাহরে দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব সূর্য আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সেজদা দেয়, ওয়ান নুজুম, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, ওয়াল জিবাল, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, ওয়াশ শাজার, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ দাওয়াব, সব পশু প্রাণী পাখি সব আল্লাহকে সেজদা দেয়। এখানে এসে আবার আল্লাহ মানুষের বেলায় বললেন ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাকি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কিন্তু সৃষ্টির সব আল্লাহকে সেজদা দেয়, মানুষই কেউ সেজদা দেয়, কেউ দেয় না, কেউ দেয়, কেউ দেয় না, কেউ মানে, কেউ মানে না, কেউ মানে, কেউ মানে না, কেউ আল্লাহর জিকির করে, কেউ করে না, কিন্তু সব সৃষ্টি আল্লাহর জিকির করে। ইউনুস বলে আল্লাহ সমুদ্রের গভীরে তোমার জিকির করে কারা? আল্লাহ ডাক দে বলেন ইউনুস সমুদ্রের নিচে যাহা আছে সব আমি আল্লাহ জিকির করতেছি। কথা বুঝে যাওয়াটা জরুরি, কথা বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য আল্লাহর ওলিদের জীবনীতে দেখা গেছে তারা সারা রাত আল্লাহর জিকির কাটাইতেন, আল্লাহ 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 আল্লাহ, জিকির করতে 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 তাদের কালবের দরজা উন্মুক্ত হয়ে গেল। শুধু উন্মুক্ত, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ বাজারে গেছে, বাজারে যাবে, বিবি বলতেছে স্বামী গো বাজার থেকে কিছু কিনে নিয়ে আসেন, আটা লাগবে, সবজি লাগবে, বাচ্চারা খাবে। আবু মুসলিম আল খাওলামি কিবারুত তাবিঈন ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়ছিলেন। স্ত্রীকে বলতেছে বিবি রে বাজার থেকে যে সদাই কিনবো পয়সা করি নাই। তো স্ত্রী বলতেছে স্বামী আমার, আমি সুতা কাটছিলাম, আমি 3টা দিনার এখান থেকে জমা করছিলাম, তাহলে এই 3 দিনার নিয়ে আপনি বাজার করে নিয়ে আসেন, 3 টাকা 3 পয়সা। আবু মুসলিম আল খাওলামি 3 দিনার নিয়ে রওনা করছে। যাওয়ার পরে বাজারে যাওয়ার পরে এক ভিক্ষুক এসে বলতেছে আমি খুব অসহায়, আমাকে দয়া করে কিছু দেন। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন এই টাকা যদি আমি দিয়ে দিই তো বাচ্চারা না খেয়ে থাকবে। উনি আস্তে করে পাশ কেটে যে আর এক দোকানে যে দাঁড়াইলেন, ভিক্ষুক ওনার পিছু ছাড়লো না। কিছু ভিক্ষুক আছে দেখবেন খুব বেহায়ার বেহাইয়া, দরে তো আর ছাড়ে না, কি কথা কন্যা আছে না, ও নিয়েই ছাড়বে। টঙ্গীর ইস্তেমার মাঠ দিয়ে আমি মাজুখান যাচ্ছি মাহফিলে, এক ভিক্ষুক এসে হুজুর ভিক্ষা দেন। তো 2 টাকা দেওয়ার পরে আমি 2 টাকা ভিক্ষা লই না। তাই বললাম এত বড় জমিদার তা ভিক্ষা করতে আইসো কে? তা আমার 5 টাকা দিয়ে আপনার 5টা দিয়ে গেলাম, বুঝতে পারছেন? তা আমি বললাম মহাবিপদে, চিন্তা করলাম এত বড় লজ্জা,
শরম লজ্জা যা করে খোদা আমি ফার্স্টটা দিয়ে গেলাম, বাপ তুই মাফ কর আমার, জীবনে ভিক্ষুক দিছি তোর মতো ভিক্ষুক দেয়নি। তো কিছু ভিক্ষুক আছে দেখবেন ও খাওয়া দেখে না, কিছু মানে না, আপনি খাচ্ছেন ও যে হাত পেতে বসে দিচ্ছে, লজ্জা শরম কো। যাই হোক, তারপরে আল্লাহ তার ভিখারি বানাইছে, তারপরও তাকে ধমক দেওয়া যাবে না। কোরআন বলতেছে وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। ও নবী, আপনি সাইলকে ধমক দিয়েন না, ভিক্ষুককে ধমক দিয়েন না। উম্মতকে শিখান তার জন্য ভিক্ষুককে ধমক না দেয়। ধনী বানায় কে? আল্লাহ। গরিব বানায় কে? আল্লাহ। আর রিজিক বরাদ্দ হয় কোথা থেকে? আসমান থেকে বরাদ্দ হয়। বাংলাদেশে আজ থেকে 30 বছর আগে এ দেশের 100% মানুষের 85% মানুষ 3 বেলা পেট ভরে খাবার ছিল না। কি মিথ্যা কথা বলছি আমি? কিন্তু আজ মানুষ 18 কোটি। এদেশের মানুষ ছিল একসময় 10 কোটি, 3 বেলা পেট পুরে খাবার ছিল না। আজকে মানুষ 18 কোটি, ভিক্ষুকের ঘরেও 3 বেলার খাবার মজুদ থাকে। কথা কোন ঠিক কিনা? মানুষের জীবন মান অনেক পরিবর্তন হয়েছে। তাহলে রিজিক বরাদ্দ কোথার থেকে আসে? আসমান থেকে আসে। প্রিয় ছিলেন মাদারীপুরের মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভিক্ষুক থেকে পাশ কেটে সরে গেলেন, কিন্তু ভিখারি ওনার পিছু ছাড়ে না। পিছন দিক দিয়ে যাবার বললেন, আমি অসহায়, আমাকে কিছু ভিক্ষা দিয়ে দেন। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, না এইবার আর আল্লাহর বান্দারে ফেরত দেওয়া যায় না। 3টা দিনার ছিল ওনার হাতের মধ্যে, সব ভিখারির হাতে দিয়ে বললেন, যাও নিয়ে চলে যাও। এইদিকে বিবির জমানো সব টাকা বাজার করার জন্য নিয়ে আসছি। আবু মুসলিম আল খাওলামি বাজার থেকে কি নিয়ে যাবে? ও আমার মাদারীপুরের মুসলমান, ভালো করে শুনে যাবেন, মানুষকে দিয়ে দিলে, মানুষকে দান করলে, মানুষ খাওয়াইলে আমার মালিক তার রিজিক কমায় না, আমার মৌলা তার ইজ্জত আর রিজিক বাড়ায় দেয়। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আমার পীর মুর্শিদের দরবার। এই বিশ্ব জাকের মঞ্জিলে আজ না, 40 বছরের ইতিহাসিক, 40 বছরের ইতিহাসিক কোটি কোটি মানুষ খাবার খাইছে, আজও পর্যন্ত কিন্তু খাবার শর্ট পড়ে নাই। কথা বলেন, জোরে বলেন। আপনারা হাজার হাজার মাহফিল করছেন, তাবারক খাওয়াইছেন, কোনো আমরার পীর ভাই কিন্তু গরিব হয়ে যায় না। আবু মুসলিম আল খাওলামি বাজার থেকে তিনি বাড়ি আসবেন, চিন্তা করলেন কিছুই তো নিতে পারলাম না। ওই যে আমাদের দেশে কাঠ কাটে না, কাঠ যে কাটে, কাঠ কাটার পরে করাত দিয়ে কাঠ ফাললে, নেন্দা দিয়ে কাঠ চাষলে যেই আপনার কুড়া, এই কুড়াগুলি কিছু জুগাইয়া আর কিছু বালি অ্যাডজাস্ট করিয়া বাজারের ব্যাগের মধ্যে আবু মুসলিম আল খাওলামি ভরিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। স্ত্রীকে তো সান্ত্বনা দেওয়া লাগবে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া লাগবে। মাদারীপুরের মুসলমান ইমাম, কি ইমান, কি কঠিন ইমাম ছিল তাদের, আল্লাহর প্রতি কি ভরসা ছিল তাদের উপরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান।
বালু একভাবে ভরিয়া ব্যাগের ভিতরে করে নিয়ে আসছে। ইমাম জৌজি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 900 বছর আগের লেখা একটা কিতাব উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি যখন নিয়ে আসতেছেন, নিয়ে আসার সময় উনি বাড়ির দরজায় নক দিলেন। বাড়ির দরজায় নক দেওয়ার পরে স্ত্রী দরজা খুলছেন, ব্যাগটা বিবির হাতেই দিয়া পিছনের দিক না থাকে আবু মুসলিম তাড়াতাড়ি চলে আসলেন। আবু মুসলিম চলে আসার পরে সারাদিন আর বাড়ি যান নাই। আমি তো ব্যাগের মধ্যে কোনো বাজার নেই নাই, আমি নিয়েছি বালি আর কুড়া, কি করে আমার স্ত্রীর সামনে মুখ দেখাবো? কিন্তু এই বালি আর কুড়া আর বালি কুড়া থাকে নাই, আমার আল্লাহ এটা জান্নাতের ময়দা বানাই দিছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা মালিক আল্লাহ বলেন, হাবিব উম্মতকে জানান মুলকের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে খুশি আমি আল্লাহ রাজত্ব দান করি। আমি আল্লাহ তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। আমি যাকে খুশি ইজ্জত আলা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায় নেই। আমি মাঝে মধ্যে একটা হুজুর কেবলার জীবনের সত্য ঘটনা বলে থাকি। আমি হুজুর কেবলার জীবনের কোনো কারামত আমি একবারে বিশুদ্ধ না হওয়া পর্যন্ত বলি না, কারণ ফরিদি সাহেবের জবানের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চেয়ে নেয় তো হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা বিনা দলিলে তারা বিশ্বাস করে নেয়। কি কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ আমাদের কথা বিনা দলিলে বিশ্বাস করে নেয়। হুজুর কেবলার একজন মুরিদ সন্তান ছিলেন, তার নাম কালো হাজি। তার বাড়ি ছিল বর্তমান নরসিংদীর ঘোড়াশাল। সে বহু আগের এখানে মাওলানা আব্দুস সুবহান শরীয়তপুরী সাহেব এখানে আমার ডানে উপস্থিত আছেন। ওনার আব্বাজান থেকে শুরু করে এখানে পালোয়ান যিনি ছিলেন আমাদের হানিফ ভাইয়ের বাবা যান, ওনারা এই মুরব্বীরা বহু আগের জাকের ছিল। সেই আজকের না, যখন হুজুর কেবলার সোনের ঘর ছিল তখনকার জাকের তারা ছিল। কি কথা বলেন ঠিক কিনা? এখনো অনেকে আছে জয়ীব বৃদ্ধ হয়ে গেছে, অনেকে কবরে চলে গেছে। তো এই হাজি সাহেব 600 জাকের নিয়ে আসছে দরবারে মাটি কাটার জন্য খেদমতে। 600 জাকের আনার পরে হাজি সাহেবকে হুজুর বললেন, বাবা মাটি কাটতে থাকেন। এখনকার দিনের মতো এত মনকে মন চাউল ছিল না। তখন দরবার শরীফের যিনি খাদ্য অধিক গোদামের দায়িত্ব ছিলেন, পাকশালার প্রধান, তার নাম ছিল আব্দুল আলিম। লোকেরা ডাকত আলিমুদ্দি মিয়া নামে। আলিমুদ্দি ভাই বলে সবাই ডাকত আলিমুদ্দি ভাই। আলিমুদ্দি ভাই ছিল সর্বপ্রথম ওই সময়কার কর্মচারী এবং পাকশালার প্রধান। হুজুর কেবলা আলিমুদ্দি ভাইকে ডেকে বলেন, বাবা আলিমুদ্দি, বাড়িতে কি পরিমাণ চাউল আছে? আলিমুদ্দি ভাই জবাব দিলেন, হুজুর কেবলা মাত্র 6 সের চাল ঘরের মধ্যে আছে, এছাড়া আর কোনো চাউল দরবার শরীফে নাই। হুজুর বললেন, বাবা কালু হাজি সাহেব 600 জাকের নিয়ে আসছে মাটি কাটার জন্য, মাত্র 6 সের চাল। বাবা এতগুলি মানুষ। হুজুর কেবলা বলেন, বাবা আলিমুদ্দি ফাতিহা শরীফ পরে এই 6 সের চাল রান্না করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফাতিহা শরীফের বরকত আছে, পড়ার মতো পড়বেন। তাবারকের বরকত আছে, সাবধান তাবারক রানবার যে আবার বিড়ি টাইনেন না কিন্তু। হ্যাঁ, এই কথা মনে রাখেন, মন খারাপ করেন না। আমি সূত্র বলে দিয়ে যাচ্ছি, এই খাবার খেয়ে অনেকের ক্যান্সার রোগ ভালো হয়েছে। কি কথা ঠিক কিনা?
অনেকেরই যে পেটে আলসার হয়, আলসার অনেকের ভালো হয়েছে। এটার একটা সূত্র আছে, নিয়ম আছে। পৃথিবীটা একটা নিয়মে চলে। আজকের মাহফিলের যেমন একটা নিয়ম আছে, সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব ছিলেন, সাবেক চেয়ারম্যান মহোদয় আছেন, এই যে মুরব্বীরা, এই যে নাম এবং একটা আপনার কি বলে রেজুলেশন, প্রত্যেক কাজে রেজুলেশন আছে। রেজুলেশন ছাড়া কাজ করলে সে কাজের কোনো রেজাল্ট পাওয়া যায় না। তরিকতরে একটা রেজুলেশন আছে, আপনি সেই রেজুলেশন মোতাবেক কাজ করলে তাহলে আপনি বেনিফিট পাবেন। কথা ঠিক কিনা? আর যদি বাহিরে করেন তাহলে আপনি কিছু পাবেন না। প্রত্যেক কাজের একটা সুন্দর চমৎকার রেজুলেশন আছে, তা আপনাকে সেই রেজুলেশন মোতাবেক কাজ করতে হবে। তা আমার পীর ও মুর্শিদ কিন্তু তাবারক কিভাবে মানে রান্না করতে হবে সেটাও হুজুর কেবলা আমাদেরকে শিখাই দিয়ে গেছে। কথা ঠিক কিনা? তো খুব মনোযোগ দিন। চাল কয় সের? মানুষ কত? একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু মুসলিম আল খাওলামির কথাটা পরে বলতেছি। বাড়িতে দিয়েছে বালি আর কাঠের গুঁড়া, বাড়ি দিয়ে আসছে বালি আর কাঠের গুঁড়া। মনোযোগ দিয়ে, হুজুর কেবলার দরবার শরীফে চাল আছে মাত্র 600, মানুষ হলো 600। হুজুর বললেন বাবা আলিমুদ্দিন ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। জাকের ভাইরা সকাল থেকে মাটি কাটা শুরু। 600 মানুষ মাটি কাটতেছে। মাটি কাটার কাজটা কোনো সহজ কাজ না, এটা কঠিন কাজ। খেদমতটাও বড় কঠিন খেদমত, এটা সহজ কোনো খেদমত না। আলিমুদ্দিন ভাই রান্না শুরু করলেন ফাতিহা শরীফ পড়ে। রান্না হয়ে গেল, সকাল থেকে জোহর পর্যন্ত জাকের ভাইরা মাটি কাটলেন। এর ভিতরে হুজুর কেবলা তাদেরকে কোনো খাবার দেন নাই। এখন তো 3 বেলা ইচ্ছা করলে খাইতে পারেন, যদি বলেন আপনি 6 বেলা খাবেন তাও পারেন, কিন্তু তখন তো আর এরকম ছিল না। সকাল থেকে জোহর পর্যন্ত তারা মাটি কাটলেন। হুজুর কেবলা বললেন বাবা কালু হাজি সাহেবরে বলেন তিনি যেন জাকেরদেরকে নিয়ে জোহরের নামাজ পড়ে আসেন। হুজুর কেবলা জানের হুকুম মোতাবেক হাজি সাহেব 600 লোক নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হাজি সাহেব এসে বসলেন। হুজুর কেবলা আলিমুদ্দিন ভাইকে বললেন বাবা বাতের ডেকসিটা নিয়ে আসেন, তরকারির ডেকসিটা আনেন। বাতের ডেকসিটা আনার পরে হুজুর কেবলা ডেকসির উপর থেকে ঢাকনা সরাইয়া আল্লাহর ওলি আঙ্গুল ঢুকাই দিয়া মুখে আঙ্গুল লাগাইলেন, আবার আঙ্গুলটা ভিতরে ঢুকাই দিলেন। আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জানা থাকে না। সে সাধুর প্রেম সুধার আসি যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে যারো ইলমে লাদুন্নি শিক্ষা হয়। এশকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। মাদারীপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর ওলি বললেন বাবা খাবার আনেন। আঙ্গুল ঢুকাইয়া মুখে আঙ্গুল দিয়ে আবার ঢুকাই দিলেন, দিয়া ঢাকনা দিয়ে ঢাকলেন।
হুজুর কেবলা আর একটা কাপড় দিয়ে ঢাকলেন, তরকারিটাও কাপড় দিয়ে ঢাকলেন। ডেকে আল্লাহর ওলি ডাক দে বলেন, আলিমুদ্দিন, জি হুজুর, 11 বার দুরূদ শরীফ পড়ে শুরু করে দেন। 11 বার দুরূদ শরীফ পড়ে বাবা শুরু করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কতবার? 11 বার দুরূদের গোপন কথা আজকে বলে দিয়েছে। এই 11 বার দুরূদের গোপন কথা বলি, গোপন কথাটা আজ প্রকাশ করে দিয়ে যায়। বলবো? হ্যাঁ, 11 বার দুরূদ শরীফ পরে বুকে ফু দিয়ে বের হওয়ার কথা। সব ভালো কাজের আগে 11 বার দুরূদ শরীফের কথা হুজুর বলে দিয়ে রাখছে। গোপন কথা আজ বলে দিয়ে যায়। কোরআন বলতেছে, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমি জগৎ সাজাইছি। এই জগতের মানুষ আল্লাহ একজন পুরুষ আর একজন নারী দিয়ে আল্লাহ জগতের মানুষ বানাইছে। পুরুষের নাম বাবা, নারীর নাম মা। কথা ঠিক কিনা? প্রথম পুরুষের নাম আদম, প্রথম নারীর নাম হাওয়া। শুরু হলো, কিন্তু শুরু হওয়ার আগে একটা শরীয়তের কাজ আছে। এই কাজের নাম হলো শাদী, বিবাহ, বৈধতা, হালাল পদ্ধতি। হালাল পদ্ধতি, যে পদ্ধতির কারণে আমার পরিচয় হয়েছে, না হলে আমি হতাম হারামজাদা, অবৈধ। কথা বলেন ঠিক কিনা? এই পদ্ধতির নাম হলো বিবাহ, শাদী। এটা সেই শুরু থেকে চালু হলো কিভাবে? আদম সফিউল্লাহ জান্নাতে তিনার বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছে। এই জন্য আল্লাহ রসুল সতর্ক করছে, ও আমার উম্মত, নারী সমাজ কিন্তু কিঞ্চিত একটু বাঁকা আছে, তোমরা হঠাৎ হঠাৎ করে তাকে টান দিও না, তাহলে এটা ভেঙ্গে যাবে, চুরে যাবে, ছিঁড়ে যাবে, সংসার নষ্ট হবে। যদি এই বাঁকা হাড়টাকে মাঝে মধ্যে একটু তেল মালিশ করে আস্তে আস্তে টান দিও। বুঝেন নাই কথা? মাঝে মধ্যে একটু পাম মারতে, পাম কথা সারা জীবন শুনতে হবে। এই জন্য মাঝে মধ্যে একটু পামের উপরে রাখতে হয়। এটা দিলে জাতি খুশি। তো খুব মনোযোগ দিয়ে শুনতেছে, এটা শুনলে জ্বালা। আদম সফিউল্লাহ হাবিবে কিবরিয়া নবীজি বলতেছেন, আদম সফিউল্লাহ জান্নাতে, আদম আর মা হাওয়া দুইজন জান্নাতে। ইমাম মোল্লা আলী কারি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 450 বছর আগে একটা কিতাব লিখছেন মিলাদের উপরে, মিলাদুন নবীর উপরে একটা কিতাব উনি লিখেছেন। আজ থেকে 450 বছর আগের ইমাম মোল্লা আলী কারি মাক্কি, কিতাবের নাম আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 450 বছর আগে মিলাদ পড়া যাবে কিনা, মিলাদুন নবীর মাহফিল হবে কিনা, এই ব্যাপারে 450 বছর আগের মক্কা মদিনার ইমাম, যার নামের আগে বলা হতো ইমামুল হারামাইন ওয়া শরীফাইন, দুই হারামের ইমাম, দুই হারামের ইমাম ছিলেন তিনি। ইমামুল হারামাইন ওই জমানার মুজাদ্দিদ ছিলেন তিনি। মুজাদ্দিদ কিন্তু 4টিখানি কথা না। হযরত মোল্লা আলী কারি যখন মক্কার মুজাদ্দিদ, তখন এই উপমহাদেশের মুজাদ্দিদ ছিলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অনেক ভাইরা মিলাদ নিয়ে ঝগড়া করে। যারা মিলাদ নিয়ে ঝগড়া করেন তারা শুনে নেন, তখনকার পৃথিবীর বিশ্বখ্যাত দুইজন মুজাদ্দিদ, একজনের নাম মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, আর একজনের নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি।
মুজাদ্দিদ আল ফেসানি ভারতীয় উপমহাদেশ এই ইসলাম যখন এই দেশ থেকে বিদায় করার জন্য সম্রাট আকবর একটা ধর্ম বানাইলেন, ধর্মের নাম দ্বীন ইলাহি। এই দ্বীন ইলাহির কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। বিশ্বের শক্তিশালী একজন বাদশা, মোগল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর, তার থেকে কালেমা দিন বাঁচানোটা চারটেখানি কথা না। এই উপমহাদেশের ইসলামের সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, প্রায় ডুবে যায়। এই উপমহাদেশের পশ্চিম আকাশ থেকে সূর্য প্রায় ডুবে যায়। ডুবন্ত সূর্যটাকে যিনি আবার উঠাইলেন, যিনি আবার জাগাইলেন, তার নাম মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, যিনি আমাদের মাযহাব, আমাদের সিলসিলার ইমাম। আল্লাহর কসম করে বলি, উনি মিলাদুন নবীর পক্ষে ছিলেন। উন্ডা যেইভাবে মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, ওনার ডান হাত ছিল তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার নাম শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। বাজানো উনি ওনার কিতাবের মধ্যে তিনি লিখে গেছেন, হে আল্লাহ, আমি এমন কোন মুনাজাতে বদর গাহে কাদিউল হাদাত বাজানো, খুব মনোযোগ দিয়ে শুনে যান। এখানে তিনি লিখছেন, হে আল্লাহ, আমি এমন কোনো আমল করি নাই যে আমল তোমার সামনে পেশ করার মতো যোগ্যতা আছে, কিন্তু আমি তোমার নবীর শানে মিলাদ পড়ি, তোমার নবীকে দাঁড়াইয়া সালাম করি, কিয়াম করি। আল্লাহ, এই মিলাদ ও কিয়ামের উসিলায় তুমি শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দোয়াকে কবুল করে নাও। উনি মুজাদ্দিদ আল ফেসানির মুরিদ ছিলেন এবং ওই জমানার প্রথম মুহাদ্দিস। একসাথে বলবেন না আল্লাহু আকবার। উনার আগে এই ভূখণ্ডে এত বড় মুহাদ্দিস কোন মা জন্ম দিতে পারে নাই। ইমাম মাহদীর আগে উনার মতো মুহাদ্দিস এই জমিনে আর কোনোদিন জন্ম হবে না। একসাথে জোরে বলবেন কি মারহাবা। কষ্ট হচ্ছে? আমি আজকে আপনাদেরকে দলিল এত দেব না, তথ্য দিয়ে যাই, হক বেহক আপনি নিজে বুঝে নেবেন। আমি কাউকে মন্দ বলার জন্য আসিনি। উদউ ইলা সাবিলির রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। কোরআন বলতেছে তুমি মানুষকে দাওয়াত দাও সুন্দর শব্দ দিয়ে, উত্তম ভাষা দিয়ে আর হিকমতের মাধ্যমে। আমার পীর জীবনে কাউকে ধমক দিয়ে তরিকা প্রচার করে নাই, কাউকে কটু বাক্য আর গালি দিয়ে তরিকা প্রচার করে নাই। শত্রু মিত্র আপনজন মুরিদ আশেক বিআশেক দুশ্মন দাঁড়াইলেও হুজুর বলতেন, বাবা কেমন আছেন, একটা সুন্দর শব্দ দিয়ে তাকে মেহমান বানাইতেন, মেহমানদারি করতেন। সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা দিয়ে তার সাথে সুন্দর ব্যবহার করছেন। কথা কোন ঠিক না বেটি? আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি এই উপমহাদেশের ইসলামের সূর্য ডুবে যায়। সম্রাট আকবর ডুবিয়ে দিয়েছিল। কালেমা বন্ধ, নামাজ বন্ধ, আজান বন্ধ, মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ, কুরবানি বন্ধ, কোরআন শিক্ষা বন্ধ, হাদিস শিক্ষা বন্ধ। এই উপমহাদেশের সমস্ত মাদ্রাসা মসজিদগুলি তালা মারা হলো। প্রতিবাদ করার মতো শক্তি মুসলমানদের নাই। কি বুঝলেন আপনি? এই উপমহাদেশের সব মসজিদ তালা, আজান বন্ধ হয়ে গেলে একসাথে আজান বন্ধ। আজকে যদি বাংলাদেশ সরকার ঘোষণা দেয় আগামী জুমায় কোনো মসজিদে জুমা হবে না, এই ঘোষণা আসার সাথে সাথে আরে ল্যাংরার কানা বুবার গাঁজা খাওয়া মুসলমানও রাস্তায় নেমে যাবে। কি কথা কর না কেন, জোরে বলেন। গাঁজা যে খায় মুসলমান সেও বলবে না জীবনে গাঁজা খাইছি অপরাধ করছি, এটা মানা যাবে না। কি কথা ঠিক কিনা? এটা হলো ঈমান। তো মনোযোগ দিয়ে, ওই সময় সারা উপমহাদেশের সব মসজিদ তালা, কথা বলার শক্তি কারো নাই। সে সময় আল্লাহ আমাদের সিলসিলার ইমামকে পাঠাইলেন,
তিনি মুজাদ্দিদ আল ফিসানিসের হিন্দি। ডুবন্ত সূর্যটাকে আবার জাগাইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। উলুমুল হাদিস ওয়াল ফিকহ ওয়াত তাফাসিরের খেদমত করে গেলেন উনার মুরিদ, উনার খলিফা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহু আকবার। মাদারিজুন নবুওয়াতে লিখে গেছে আমার নবী নূর। মিলাদ শরীফের পক্ষে ফতোয়া লিখে গেছে। অতএব আপনারা বেদাত আর নাজাইজ যাই বলেন, আমরা আপনাকে মানতে পারতেছি না, এই জন্য আমরা দুঃখিত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সিলসিলার ইমামের বাহিরে আমরা আর কাউকে মানার সুযোগ আমাদের, কথা বলেন, আর সুযোগ, আরো জোরে বলেন সুযোগ, হাত উঁচা করে বলেন সুযোগ, সুযোগ। এক কথায় শেষ। আমার এত দলিল লাগবে না, আমার এত দলিলের দরকার নেই। আপনাদেরকে আর একটু বুঝাই, বাংলাদেশ স্বাধীন করছে কারা? জোরে বলেন। মুক্তিযোদ্ধা দেশের, মুক্তিযোদ্ধা কোনো দলের না, তারা দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। বুঝাইতেছি, মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল তখন কি নিজের মায়া না দেশের মায়া? জীবনের মায়া না দেশের মায়া? দেশের জন্য তারা যুদ্ধ করে করে নিজের জীবনকে কুরবানি করে দিচ্ছে। যুদ্ধ কোনো গেম খেলা না, এটা ফুটবল আর ক্রিকেট খেলা না যে চাইলেই হয়ে গেল। হয় মারবেন না হয় মরবেন, দুটার একটা হবে, হয় বাঁচবেন না হয় শহীদ হবেন। তো মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে উপেক্ষা করে দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযোদ্ধারা স্বাধীনতার জন্যে, লাল সবুজের পতাকার জন্যে, একটা মানচিত্রের জন্যে হাজার হাজার মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন কুরবানি করে দিলেন। বিনিময় ছাড়া, বিনিময়ের জন্য সেই দিন তারা যুদ্ধ করেন নাই। দেশের স্বাধীনতার জন্যে, এ দেশের মানুষের জন্য তারা যুদ্ধ করেছিলেন। ও নবীর উম্মত, আজ থেকে 800 বছর আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কাঁধে করে একটা কালেমা নিয়ে আসলেন। উনার সঙ্গে 360 জন ওলি ছিল। 360 জনের অধিকাংশই আওলাদে রসুল। হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নিজেও হাসান হুসাইনি, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার রক্তের সন্তান ছিলেন। ও নবীর উম্মত, শুনিয়া যান, এই রক্ত দিয়ে পৃথিবীতে ইমাম মাহাদি দুনিয়াতে আসবে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীর হায়াত যদি একদিনও হয়, ওই একদিনকে আল্লাহ 1 বছরের সমান বানাইয়া আমার মাহাদিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবে। আমার মাহাদি আমার হাসান আর হুসাইনের রক্ত ধারায় জন্ম নেবে। আমার মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহাদির নাম হবে মুহাম্মদ। আমি যেইভাবে কালেমা প্রচার করেছি, আমার মাহাদি তামাম দুনিয়াতে কালেমা উড়াবে। শোনো 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 আমার উম্মতেরা, ওই দিন আমার মাহাদির পক্ষে যারা থাকবে তারা জান্নাতি, আমার মাহাদির বিরুদ্ধে যারা চলে যাবে তারা জাহান্নামী। ইসরাইল ইহুদি বাদ আপনারা শুনে রাখবেন, দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে 70,000 ইহুদি। অতএব বর্তমানে ইসরায়েলের পক্ষ যারা নেবে তারা দাজ্জালের সেনা, আর ইমাম মাহাদির সেনারাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, মাদারীপুরবাসী, আজকে আপনাদেরকে প্রস্তাব দিয়ে যাই, আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, ওই যাওয়ার মতো সুযোগ আমাদের নাই। কিন্তু ফিলিস্তিনিরা বাইতুল আকসার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। মনোযোগ দিয়ে যান, ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলে। একটা পণ্যের নাম পেপসি, কোকা কোলা।
আর একটা পণ্যের নাম হলো নেসলে কোম্পানি। এই নেসলে কোম্পানির যত পণ্য বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, এটা ইসরায়েলের কোম্পানি। আর একটা পণ্যের নাম হলো পেপসি, কোকা কোলা। আপনি যদি 1 টাকা দিয়ে একটা পেপসি কোকা কোলা কিনে খান, ওই 1 টাকা ইসরায়েলে চলে যাবে। আপনি 150 টাকা দিয়ে যদি একটা পেপসি কিনে খান, ওই 150 টাকা ইসরায়েলে চলে যাবে। আপনি যদি নেসলে কোম্পানির 10 টাকা দিয়ে একটা পণ্য কিনে খান, এই 10 টাকা ইসরায়েলে চলে যাবে। আর ওই ইসরায়েলরা এই টাকা দিয়ে আমার ফিলিস্তিনি মায়ের বুক ঝাঁঝরা করে, আমার ফিলিস্তিনি মায়ের কোল খালি করে দেয়, আমার ফিলিস্তিনি মায়েদের ইজ্জত লুণ্ঠন করে, আমার ফিলিস্তিনি মায়েদের ঘর বাড়ি তারা দখল করে, আমার ফিলিস্তিনির বাচ্চাদেরকে তারা শহীদ করে। অতএব আজকে আমরা পণ করে যাব, ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, সরবো না, শোবো না। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, তুই করে বলেন রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। এটাও আমাদের একটা জিহাদ, এটা আমাদের একটা কি, এটাও জিহাদ। বলে হুজুর বাংলাদেশে চিল্লায় লাভ কি? বলতেছি আপনাদেরকে, আপনারা গিরগিটি চিনেন নাকি? গিরগিটি চিনেন? গিরগিটি আমাদের দেশে গিরগিটিরে কি বলে? কাকলাস বলে নাকি? রক্ত চুষা। এটারে পাইলে কায়দা মতো বাটাম চালান দিবে, বাটাম চালান দিলেই সোয়াব। বলে হুজুর কারণ কি? কারণ বলতেছি, ইব্রাহিম আলাইহিস আগুন যখন ধরাইছে, ইব্রাহিম আলাইহিস আগুনে তখন এই গিরগিটি ফু মারতেছে 2 মাইল দূর থেকে। তা আল্লাহ জিজ্ঞেস করলেন, গিরগিটি ফু দিস কেন? বলে আল্লাহ, ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা আপনারা বলেন, গিরগিটির ফুয়ে কি আগুন জ্বলবে? কিন্তু গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াইছে। আপনারা শুনে যান, আল্লাহ রসুলের শান, আল্লাহর নবীর মান, আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, তাহলে বুঝতে হবে সেও গিরগিটির দল। কথা বুঝেন নাই মনে হয়? আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ায় গিরগিটি ফু মারছিল, ফু দিছে এক গিরগিটি, বাটাম চালান খাবে কিয়ামত পর্যন্ত সব গোষ্ঠী শুদ্ধ গিরগিটি। কি কথা কন না কে? বাটাম চালান সব গোষ্ঠী শুদ্ধ খাবে। ব্যাং পিছনটারে ফিরাইয়া সিরিত সিরিত করে পেশাব মারে। আল্লাহ ডাক দিছে, ব্যাং পেশাব করো কেন? ব্যাং কয়, আল্লাহ তোমার খলিলের আগুন নিভেইতেছি। আচ্ছা ব্যাং কি পরিমাণে পেশাব করে যে ব্যাঙের পেশাবে আগুন নিভবে বলেন তো? এটা কি স্যালো মেশিন না আপনার ফায়ার সার্ভিস? কিছুই তো না, ওর সামান্য একটু পেশাব সিরিত করে মারতেছে। আল্লাহ ডাক দেখে, পেশাব করিস কেন? বলে আল্লাহ আমি আগুন নিভাইতেছি। আল্লাহ ডাক দিল, ব্যাং তোমার এই সামান্য পেশাবে কি আর আগুন নিভবে? ব্যাং ডাক দে বলো, রব্বুল আলামিন আমি জানি এই সামান্য পেশাবে আগুন নেভবে না, কিন্তু রব্বুল আলামিন আমি ব্যাং পেশাব মারতেছি এই জন্য কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন ডাক দিবা, ও ব্যাং আমার খলিলরে যখন আগুনে ফেলাইছিল তোমার ভূমিকা কি? আমি সেই দিন বলবো, রব আমি আমার সামান্য পেশাব ছেড়ে দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলল, ব্যাং যা, কিয়ামত পর্যন্ত সব ব্যাঙের পেশাবকে আমি আল্লাহ পবিত্র বানাই দিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার? তাহলে আমরা বাঁচলেও রসুলের পক্ষে, কথা কন ঠিক কিনা? মরলেও রসুলের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা পক্ষে থাকবো ব্যাঙের মতো, কি হবে না হবে ওই চিন্তা আমাদের না। আমরা ফিলিস্তিনের পক্ষে, বাঁচলেও পক্ষে, মরলেও পক্ষে। ইসরায়েলের কোনো পণ্য আমরা নিব না, কিনবো না, খাবো না, শুবো না। ওতে ইসরায়েলের ক্ষতি হোক না লাভ হোক ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমরা প্রতিবাদ করে যাবো। এই জন্য কিয়ামতের মাঠে বলবো, আল্লাহ তোমার বাইতুল আকসার জন্য আমরা ইমাম মাহাদিকে সমর্থন করেছিলাম। কথা বলেন ঠিক না বেটা? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? মোহতারাম, কথা বুঝে যাওয়াটা জরুরি, কথা বুঝাটা জরুরি, পক্ষে থাকাটা জরুরি। মুজাদ্দিদ আল ফিসানির কথা বলছিলাম, মনে আছে? সূর্য ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়, ঠিক তখনই এই
এই কালেমার হাল ধরলেন যিনি, তিনি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই উপমহাদেশে, আর মোল্লা আলী কারি মাক্কি রহমাতুল্লাহ আলাইহি আরবে। উনি আরবের মুজাদ্দিদ, উনি এই উপমহাদেশের মুজাদ্দিদ। মোল্লা আলী কারি আরবের মুজাদ্দিদ। একই 100 বছর পরে আল্লাহ, 100 বছর পরে আল্লাহ দুনিয়াতে মুজাদ্দিদ পাঠান। একজন হতে পারে অথবা একাধিক মুজাদ্দিদ হতে পারে। মোল্লা আলী কারি আরবের মুজাদ্দিদ, আর হযরত শাইখ আহমদ সেরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি তখন ভারতবর্ষের মুজাদ্দিদ। অর্থাৎ উন্নাত তখন দুইজনে সারা পৃথিবীর মুজাদ্দিদ ছিলেন। দুইজনই মিলাদুন নবীর পক্ষে। একসাথে বলবেন না মারহাবা? আরো জোরে। তাহলে আমরা বিরুদ্ধে? কথা বলেন। উন্না যদি পক্ষে থাকে তাহলে আমরা বিরুদ্ধে? অবশ্যই না, অবশ্যই না। আরো বুঝাইতেছি, মুক্তিযুদ্ধের জন্য কেন গেলাম? স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা দেশপ্রেম নিয়ে, আর এদেশে ইসলাম আনছে শাহজালাল 360 আউলিয়া। আমাদেরকে দাওয়াত করছেন, মন সাজাইছেন, স্টেজ করছেন, মানুষ দাওয়াত দিছেন, খিচুড়ি তাবারক করছেন, সবার কাছ থেকে টাকা পয়সা প্যান্ডেল ট্যান্ডেল উঠাইয়া মাইক টাইক ভাড়া করিয়া আপনারা দাওয়াত করছেন। আমরা একটু গায়ে গুয়ে চলে গেলাম। কিন্তু শাহজালালের ইসলাম কত কষ্টের ছিল একটু বুঝেন তো। সেই সময় কে মন সাজাবে কেউ ছিল না, আজান দেওয়ার মতো কেউ নাই, নামাজ পড়ানোর কেউ নাই, কালেমার দাওয়াত দেওয়ার জন্য কেউ নাই। এই সিরাজচরে, এই অঞ্চলে, মাদারীপুরে, সদরে, সারা বাংলার রন্দে রন্দে তখন সনাতন ধর্মের উলু উলু ঘণ্টা ধ্বনি বাজতে ছিল। তখন সেই দিন সনাতন ধর্মের জয় জয়কার ছিল। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা বৌদ্ধ ধর্ম ছিল, খ্রিস্ট ধর্ম ছিল, আরো আনুষঙ্গিক নানান ধর্মের জয় জয়কার। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 জন ওলি নিয়ে আসলেন। কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় দাঁড়াবেন, কোথায় বসবেন, কোথায় আশ্রয় নেবেন, কি খাবেন, ওই চিন্তা তাদের মাথায় ছিল না। একটাই চিন্তা, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে। সুদূর ইয়ামান থেকে সৌদি আরব হয়ে, সুদূর ইরান হয়ে, ইরাক হয়ে, আফগানিস্তান, পাকিস্তান হয়ে, ভারতবর্ষ দিয়ে বাংলার জমিনে সে কালেমার দাওয়াত তারা দিয়েছেন। ও নবীর উম্মত, আপনাদেরকে আজ তথ্য দিয়ে যাই, শাহজালাল ইয়ামানি মুজাররিদি উনি যদি এইভাবে নামাজ পড়তেন, এদেশের 18 কোটি মুসলমান এই বুকে হাত দিয়ে নামাজ পড়তো। উনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছেন বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। উনি 20 রাকাত তারাবি পড়েছেন বিদায় এদেশের মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। উনি এই তারাবির বেতের নামাজ 3 রাকাত পড়েছেন বিদায় এদেশের 18 কোটি মুসলমান বেতের নাকরাম 3 রাকাত নামাজ পড়ে। উনি নামাজের ভিতরে আস্তে আমিন বলেছেন বিদায় এদেশের 18 কোটি মুসলমান নামাজে আস্তে আমিন বলে। আজকে ওরা কারা বুকের উপরে হাত বেঁধে তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া আমার মসজিদে, আমার সমাজে, আমার এলাকায়, আমার মহল্লায় বাপ পুতে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, ইমাম মুসল্লির ঝগড়া, মসজিদে মসজিদে ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া। যারা সৃষ্টি করেছে ওরাই হলো এদেশের রাজাকার। কথা খারাপ করছি আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটা জরুরি। আমি আগে বলছি দলিল দিলে তো 1000 দলিল আছে, দলিল মানে না। এখন বলবেন শাহজালাল কি দলিল? তাহলে জিজ্ঞেস করবো তাহলে তোমাদের শায়েখরা কি দলিল? যদি শায়েখরা দলিল হয় তো আমার শাহজালাল তো জায়নামাজ বিছে সুরমা পার হইছে। তোমার শায়েখরা যদি এতই পালোয়ান হয় তাহলে পদ্মা নদীর পারে আইয়া সব জায়নামাজ আইনে শায়েখদের কেউ দোয়া কালাম পড়ে ফু মাইডা জজলাই পদ্মা নদী যাতে জায়নামাজ দিয়ে পার হয়। যদি পার হইতে পারে তাহলে আমরা যারা আছি সব বিনা দলিলে তোমরা শায়েখ মাইনে নিব, শাহজালাল আর মানবো না। আর যদি ফুটু দিয়ে জায়নামাজ দিয়ে পদ্মা পার হইতে না পারে তাহলে বাটাম চালান কিন্তু একটাও মাটিতে পড়বে না, সব পিঠে যায় পড়বে। কথা মনে বুঝাইতে পারছি আপনাদেরকে? তার মানে বোঝা গেল শাহজালালই ঠিক, আমরা শাহজালালের অনুসারী হয়ে আমরাও ঠিক। কথা বলেন ঠিক না বেঠে? বুঝে যাওয়াটা জরুরি।
মরে যাবেন, কবরে চলে যাবেন, এই মাটির নিচেই কবরে ঘুমাইতে হবে আজ অথবা কাল। টুডে টুমরো কত মানুষ কবরে চলে গেছে আর ফিরে আসে নাই। আগামী দিন আমাদের পালা, আমরাও কবরে চলে যাব, ফিরে আসব না। ঈমানের ইয়াকিন নিয়ে আল্লাহর ওলিদের পথেই আমাদের চলতে হবে। যে পথে আল্লাহর ওলিরা ঘুমিয়েছে সে পথই আল্লাহর পথ, সে পথই হিদিনাস সিরাতাল মুস্তাকিম, সে পথই নবী রাসূলের পথ, সাহাবায়ে কিরামের পথ, সেই মতই সাহাবায়ে কিরামের মত, সেই মতই রাসূল করিমের মত, নবীর মতই ওলিদের মত, সাহাবায়ে কিরামের মতই ওলিদের মত। ওলিরা যেই মতে আমরা সে মতে। আমাদের সিলসিলার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, অসংখ্য আউলিয়া আতকিয়া যে পথে, আমরা আসি সে পথে। কথা বলেন ঠিক না বেটে? বমিস্কিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম মুজাদ্দিদাল ফিসানি মান মুজাদ্দিদাল ফিসানি মান। মাদারীপুরের মুসলমান হযরতে মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। ইসলামের সূর্য ডুবে যায়, ঠিক এমন সময় তিনি কালেমার হাত পতাকা ধরে ফেললেন। সম্রাট আকবর মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করল, কিন্তু আল্লাহর বাজেটে নাই। সম্রাট আকবর মারা গেল, তার ছেলের নাম জাহাঙ্গীর, সেও চেষ্টা করলো মারার জন্য। জাহাঙ্গীরের উজির যিনি ছিলেন তিনি বললেন, বাদশা নামদার, এই মুসলমান ফকিরকে একটা মাধ্যম দিয়ে মারা যায়। বলে কিভাবে তাকে মারবা? বলে আমরা একটা সিংহ ধরে নিয়ে আসি, এই সিংহটাকে আমরা ক্ষুধার্ত রাখবো, বন্দি করে রাখবো খাসার মধ্যে। এই সিংহটা ক্ষুধার্ত থাকবে আর আমরা এই মুসলমান ফকিরকে সিংহের খাসায় ঢুকাই দিব। এই সিংহটা চিরে 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 তাকে কামড়ায় কামড়ায় খাবে, আমরা দেখে দেখে মজা নিব আর আনন্দ নিব। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি তখন আল্লাহর ওলি, তিনি কিছুই জানেন না, উনি জেলখানায়, উনার তো কোনো চিন্তা নাই, সব ফয়সালা তো আসমান থেকে আসবে। সম্রাট জাহাঙ্গীর সিংহ ধরে নিয়ে আসছে, খাসার ভিতরে বন্দি রাখলো, উদ্দেশ্য মুজাদ্দিদ আল ফিসানিকে মেরে ফেলবে। আহা না না না, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত হবে না, আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো ইচ্ছা হবে না। আচ্ছা আপনারা বলেন, কোরআনের উপরে কি কোনো দলিল আছে? কোরআনের উপরে কি কোনো ভাষা আছে? কোরআনের উপরে কি কোনো বিশুদ্ধতা আছে? কোরআনের উপরে কি কোনো বিশুদ্ধ কিতাব আছে? কোরআনের উপরে কোনো কথা আছে? আল্লাহর কোরআন বলতেছে, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমার ওলি যারা, বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি হয়, মাটির নিচে ওলি হয় না? জোরে 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 জোরে। স্বর্ণের দানা মাটির উপরে স্বর্ণ, মাটির নিচে গেলে মনে হয় ইট। হ্যাঁ, হীরার খণ্ড মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে পাথর। হ্যাঁ, আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। এই জন্য এদেশের হাজার হাজার মানুষ বেদাতের ফতোয়া দিলেও আল্লাহর ওলি শাহজালালের মাজার জিয়ারত বন্ধ হয় না। মাজার জিয়ারত হবে হবে হবে, সব ফতোয়া দিলেও বন্ধ হবে? বন্ধ হবে না, বন্ধ করার কোনো সুযোগ নেই, চলবে এটা। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি
ওনাকে ধরে নিয়ে সিংহের খাঁচার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সম্রাট আকবর আর উজির আমির উমরারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি করে সিংহ। আজ দেখি মুসলমানকে কিভাবে মারে, আজ দেখব। আল্লাহর ওলি কোনো চিন্তার কারণ নাই, একটু বিমর্ষ হলেন না, একটু চিন্তিত হলেন না। আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে চলে গেল। ওই সিংহটা আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির যেমন পালিত কুত্তা আছে, কুকুর দেখবেন আপনি, কুত্তাটাকে যদি পালেন, আদর করেন, খাবার খাওয়ান, 1 মাস পরে যদি আপনি বাড়ি ফিরে আসেন, তাহলে এই কুত্তাটা আপনারা দেখার সঙ্গে সঙ্গে চারপাশ দিয়ে খালি হই হই করবে আর আপনাকে শুকতে থাকবে, জড়িয়ে ধরতে চাবে আর বলতে চাবে, মালিক কোন জায়গা ছিলেন? 1 মাস পর্যন্ত আপনারা পাই নাই, 1 মাস পর্যন্ত কোথায় ছিলেন? আপনারা দেখি নাই। ওই কুত্তাটা আপনার চারপাশ দিয়ে ঘুরবে, আপনারা শুইতে চাবে, আপনারা শুকতে চাবে, আপনাকে চাটতে চাবে, আপনার কাছে আসতে চাবে, গুঙ্গায় গুঙ্গায় আপনার সাথে কথা বলতেছে, কোথায় ছিলেন আপনি? কুত্তা যেমন শিকারী কুত্তা, মালিক পাওয়ার পরে, ফিরে পাওয়ার পরে কুত্তা এরকম আনন্দ করে। আল্লাহর ওলিকে দেখার সঙ্গে সঙ্গে সিংহটার লেজটা গুটাইয়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে মাথা নত করে বৈশা আল্লাহর ওলির পায়ের মধ্যে সিংহ সুমা দিতেছে। নারা হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খাওয়ার আসেনি? খাওয়ার আছে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করি, কি কথা কর না কা? অনেক মসজিদের কমিটি মসজিদের টাকা চুরি করে। ঠিক আসতে গেলেন মাদারীপুরে মনে হয় না, আমার ঢাকাতে আমার মসজিদে হয়েছে। আমার মসজিদে প্রত্যেক জুমাতে 30-40 হাজার টাকা ওঠে শুধু হাত কালেকশন, 4-5 হাজার মুসল্লি। তো আগে এরকম চুরি হইতো, এখন হয় না। একটা আলামত হচ্ছে ওদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। আপনি রাস্তার টেন্ডার বাদ দেন, দোকানের ব্যবসা বাদ দেন, মালের ফরমালিন বাদ দেন, রাষ্ট্রীয় পর্যায়ে বাদ দেন, এই আপনি আপনার ইন্ডাস্ট্রির কথা বাদ দেন, সরকারি বেসরকারি বাদ দেন। মসজিদ কার ঘর? একসাথে বলেন কার? আমরা কার? মসজিদ কার? মসজিদের টাকা কার? আমরা দেই কার জন্য? নামাজ পড়ি কার জন্য? ওইখানে টাকার আমানত যেখানে খেয়ানত হয়ে যাচ্ছে, তার মানে বোঝা গেল আমরা এতদূর পর্যন্ত আমানতের খেয়ানত পর্যায়ে চলে গেছি যে আমরা আল্লাহর ঘরের জিনিস পর্যন্ত রেহাই দিই না। কি কথা কর না কেন? ঠিক কিনা? তাই কিন্তু মসজিদের টাকা কিন্তু কোনো হিন্দু নেই নাই। বহু হিন্দুরে বলবেন যে ভাই তোর মসজিদের টাকা দিলে, ও কবে না, এটা হবে না। কারণ তারও একটা বিশ্বাস আছে যে এটা মুসলমানদের উপাসনালয়, এটা মুসলমানদের পবিত্র জায়গা, তারও একটা চেতনা থাকতে পারে। অনেক হিন্দুর চেতনা আছে যে এটা মুসলমানদের উপাসনালয়, এই টাকা আমি কেমনে ধরি? এই টাকা ধরলে ভগবান বেজার হবে, তাদের ভাষায় আমি বলতেছি। অনেক হিন্দু আছে, কি কথা কর না, আছে নাই? নাই, মানুষ দিয়ে দুনিয়া, মানুষ দিয়ে দুনিয়া, তারও চেতনা আছে না, এটা আমি কিভাবে ধরবো? আল্লাহর ঘর মসজিদের টাকা আল্লাহর বান্দা চুরি করে খায়। কত বড় বান্দার বান্দা, চিন্তা করেন। বান্দা কারে কর? এই বান্দারে বাংলাদেশের অর্থমন্ত্রী বানাই দিলে বান্দা কার সারা করে দিবে একবারে। এই বান্দারে যদি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী বানাই দেন, তাহলে একবারে চুরি করে শেষ করে দিবে একবারে। বুঝতে পারছেন? অবস্থা খুব ভয়াবহ। যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা থাকে না, সে দেশে আপনার মেয়ে, কন্যা, বেটি, ভাস্তি, ভাগ্নি অর্ধলঙ্গ করে বেপর্দা বানাইয়া রাস্তায় ছেড়ে দিলেও এরকম নিরাপত্তা চাইতে পারেন না। কথা কর ঠিক কিনা?
ওরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে, ঢেকে দিবেন একবারে। যা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহটা মাথা নিচু করে আল্লাহর ওলির কদমের মধ্যে পড়ে গেল। সিংহর জবান খুলে গেল। সিংহ ডাক দেখা, হুজুর, দুনিয়ার কেউ যদি আপনাকে না চিনে, আমি আপনারে চিনছি, আপনি জমানার মুজাদ্দেদ। ভাইজান, পশু পাখিরাও আল্লাহর ওলি চিনে, কিন্তু আমরা চিনতে পারলাম না, ঠিক কিনা? আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের মধ্যে তিনি একখানা ঘটনা লেখেন, বলে দিয়ে যায়, ও মাদারীপুরের মুসলমান শুনে যান। ঘটনাটা হলো, আল্লাহ নবীজি রওনা করলেন, একটা পাহাড়ি রাস্তা দিয়ে নবীজি যাচ্ছিলেন। এমন সময় দেখলেন একটা হরিণ, মা হরিণ নবীজিকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। একটা মা হরিণ নবীজিকে সালাম দিল। আল্লাহর নবী সালাম শোনার পরে দাঁড়ায় গেলেন। ওই যে আপনাকে বলছিলাম, কোরআন বলতেছে আলাম তারা, নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আপনি নবী দেখেন, গাছে আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি নাই, যিনি দেখছে তিনি আমাদের নবী। পাহাড়ে আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন নাই, যিনি দেখছেন তিনি আমার নবী। পাথরে আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন নাই, দেখছে আমার নবী। ওই পশু পাখিরা আল্লাহকে সেজদা দেয়, আমি দেখি নাই, দেখছে আমার নবী। মাদারীপুরের মুসলমান, একটা হরিণ নবীজিকে সালাম দিছে। এই হরিণের ভাষা কেউ না জানলেও নবী জানে। নবীজি সালামের জবাব দিয়ে দাঁড়ায় গেলেন। হরিণটা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জঙ্গলের পাহাড়ের ভিতরে আমার বসবাস। একজন ব্যক্তি, তিনি পাহাড় অঞ্চল থেকে আমাকে ধরে নিয়ে আসছে, হুজুর এইখানে আমাকে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা সন্তান আছে, দুইটা বাচ্চা আছে। নবী গো, ওই দুইটা বাচ্চার দুধের জন্য আমি মায়ের অপেক্ষায় আছে। ও মাদারীপুরের মুসলমান, দিলটাকে নরম করে দেন। একটা হরিণ আমার নবীর সঙ্গে কত বিনয়ে বিনয়ে কথা বলে, হুজুর আমার দুইটা বাচ্চা আছে, এই দুইটা বাচ্চা না খাওয়া, ওরা দুধের অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আমাকে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। নবী গো, ওগো নবীজি, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন। আমাকে ছেড়ে দিলে আমি আমার দুইটা বাচ্চাকে দুধ পান করাইয়া আমি আবার এইখানে ফিরে চলে আসব। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে হৃদয় হয়, অসুবিধা লাগে? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। হরিণ ডাক দিয়ে বলতেছে, হুজুর দুইটা বাচ্চা আমার। নবী গো, আমি মা দুইটা বাচ্চারে দুধ পান করাইয়া আবার আপনার কাছে ফিরে আসব। আল্লাহর নবী বলেন, হরিণ তুমি কি ফিরে আসবে? কথা দাও।
বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবার আপনার কাছে ফিরে আসব। ও যুবক, এখান থেকে তুমি জেনে যাও একটা মা সন্তানকে কেমন করে ভালোবাসে, একটা মা সন্তানকে কেমন করে ভালোবাসে। একটা মা হরিণের কলিজায় সন্তানকে দুধ পান করানোর জন্য ভালোবাসা 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 উঠে আসলো। মা হরিণ নবীরে দেখে বিদায় চায়, ছেড়ে দিতে বলে হুজুর আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার ফিরে আসবো। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সিরাজের যুবকেরা, মাকে কষ্ট দিবি না, মায়ের মনে ব্যথা দিবি না, বাবাকে কষ্ট দিবি না, বাবার মনে ব্যথা দিবি না। যে সন্তান বাবার হক আদায় করে, মায়ের সেবা করে, আল্লাহ দুনিয়াতে তারে তিনটা জিনিস দেয়। 1 নম্বর দৌলত, 2 নম্বর ইজ্জত, 3 নম্বর হায়াত। 1 নম্বর দৌলত, 2 নম্বর ইজ্জত, 3 নম্বর হায়াত। এই 3টা জিনিস ওই বান্দা নগদ নগদ দুনিয়া থেকে পেয়ে যায়। হায় হায় হায়, মা কি জিনিস! কুরআন বলতেছে আনিস করলি, তুমি আমার শুকর করো, ওয়ালি ওয়ালি দায়িক। আবার শুকর করার পরে বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। যুবকরে, মা কি জিনিস যদি আরো বুঝতে চাও তাহলে তোমাকে আরো বুঝাই দিচ্ছি। আয় হায়, ওই যে আপনারা দেখবেন ডিসকভারি চ্যানেলে বাঘ, সিংহ, ওই আপনার মহিষ ধরার জন্য মহিষের পালের মধ্যে, গরুর পালের মধ্যে তারা আক্রমণ করে। সমস্ত মহিষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, কিন্তু মা মহিষ দৌড়াইতে পারে না, কারণ ওই ছোট্ট বাচ্চাটা পিছে পড়ে যায়। ওই ছোট্ট বাচ্চা যখন পিছে পড়ে যায়, মা মহিষ তখন চিন্তা করে আমি যদি পালাই আমার বাচ্চাকে বাঁচাবে। ওই মা মহিষটা দেখবেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য নিজে একা একা বাঘের সাথে লড়াই করে, বাঘের সাথে লড়াই করে নিজে শেষ পর্যন্ত তার জীবন দিয়ে যায়। মা প্রমাণ করে দিয়ে যায়, বাচ্চারে আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আমি তোমারে ভালোবাসি, মাতৃত্বকে ভালোবাসি। এই জন্য আপনাদেরকে বলি, ও যুবকেরা রে, মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবী বলেন, উম্মত সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা মরে যাওয়ার পরে কি মায়ের কোনো হক আসেনি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ, বাবা মা মরে যাওয়ার পরেও হক আছে। প্রথম নম্বর হক, বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা, দোয়া করা। এই জন্য বাড়ি কোরআন শরীফ খতম দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন, মিলাদ শরীফ পড়ে বাবা মার জন্য দোয়া করাবেন, জলসা মাহফিল দিয়ে বাবা মার জন্য দোয়া করাবেন, নামাজের পরে দোয়া করবেন, সদকা দিয়ে দোয়া করাবেন, দান করিয়া দোয়া করাবেন, মসজিদে মাদ্রাসায় দিয়ে দোয়া করাবেন, বাবা মার জন্য অত্যধিক পরিমাণে দোয়ার ব্যবস্থা করবেন, কোরআন শরীফ খতম দিয়ে দিয়ে দোয়া করাবেন। হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনীর মধ্যে আসছে 10 বছর নবীর কদমের খেদমত করলেন। একদিন নবীজির কাছে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী বলেন, আনাস কি দোয়া চাও বলো। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ আমার সন্তানের সম্পদে বরকত দিয়ে দেয়। হযরতে রাসূল করিম দোয়া করলেন, আল্লাহ আমার খাদেমের সম্পদে এবং সন্তানে অফুরন্ত বরকত দিয়ে দাও। সবার খেজুর গাছে খেজুর ধরতো একবার, হযরত আনাসের খেজুর গাছে খেজুর ধরতো 2 বার। সবার উটের বাচ্চা হইতো 1টা, হযরত আনাসের উটের বাচ্চা হইতো 2টা। সবার ছাগল হইতো 2টা, আনাসের হইতো 4টা। একবার জোরে বলবেন কি মারহাবা।
আর আল্লাহ সন্তান দিতে 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 100 সন্তান দিছে। এবার সুবহানাল্লাহ কইলেন না কে? কত দিছে? এরকম বেড়া দেশে দুনিয়াতে আসেনি একটা দেন, সারা দুনিয়াতে এরকম একটা বেড়া দেখা যে 100 বেড়া হয়েছে। তার 100 সন্তান তো কি বেড়ার বেড়া। আল্লাহ নবীর দুয়ার পাওয়ার কত রে, যেমন পাওয়ার তার শরীরে তেমন পাওয়ার আল্লাহ দিয়ে দিছে একবারে তার ওই খেজুরের বাগানে, উটের বাগানে, দুম্বা ছাগল বেড়াতে। তা আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল কি জানেননি? আজকে আমলটা দিয়ে যায়। আমাদেরকে যে ফাতিহা শরীফ শিখাইছে হুজুর, কেন আজকে বুঝে যান, আজকে বুঝে যান। খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আদত ছিল সারা রাত ইবাদত করতেন। ইবাদত করার পরে উনি কোরআন শরীফ পড়তেন। তো কোরআনের 2-1 পারা বাকি রেখে বাকি পারাগুলি উনি রাত্রে পড়ে শেষ করতেন। শেষ করার পরে ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেন। বাড়ি যায় ওনার যে 100 সন্তান ছিল, স্ত্রী ছিল, সবাইরে ডাকতেন। সবাইরে ডাইকা ঘরের মধ্যে বসাইয়া, বাড়িতে বসাইয়া শেষে বাকি কোরআনের বাকিটুকু তেলাওয়াত করে সবাইরে নিয়ে দোয়া করতেন। খাদিমুর রাসূল হযরত আনাস বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন শরীফ খতম দেওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমি কোরআন শরীফ খতম দিয়ে তোমাদেরকে নিয়ে দোয়া করলাম। এখন আপনাদেরকে বলি, খাদিমুর রাসূল আনাস দোয়া কি একা একা করছে না সবাইকে নিয়ে? জোরে জোরে জোরে। তা আমরার দোয়া কি একা একা না সবাইরে নিয়ে? একা যখন একা আসিস তখন একারটা একা, কিন্তু সবাইরে নিয়ে দোয়া করাটা এটা ভালো, উত্তম। তাহলে কোরআন শরীফ ঘরে ঘরে বাড়িতে বাড়িতে খতম দেওয়ার দরকার আছে কিনা নাই? তাহলে কোরআন শরীফ খতম দিয়ে দোয়া করা এটা সাহাবীদের তরিকা। আমরার মানুষজন আগে মারা গেলে আমরা হাফেজে কোরআন আইনে বাড়িতে আইনে কোরআন খতম দিয়ে তারপরে দোয়া খায়ের করাইতাম, মিলাদ শরীফ পরে দোয়াটা হইতো। এগুলি আজ কেমনে যেন বন্ধ হয়ে যাইতেছে ভাই। অনেকে এগুলি বাদ দিয়ে দিতেছে, খালি বেদাতের দোহাই দিয়ে এগুলি বলে বলে বন্ধ করে দিতেছে। আপনারা যদ্দূর পারেন যে যা বন্ধ করে করুক গে, সেটা তার ইচ্ছা। আমরার কাজ চালাইতে হবে। কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে না বন্ধ হবে? হাত উঁচা করবেন, চলবে না বন্ধ হবে? হ্যাঁ ঠিক আছে, চলবে। তাহলে আমরা তরিকায় ঠিক আছি, কথা ঠিক কিনা? এখন যার পছন্দ না হয়, না হইতে পারে, ওটা তার ইচ্ছা। বাংলাদেশ স্বাধীন গণপ্রজাতন্ত্রী, কারো ভালো না লাগলে নাও লাগতে পারে। বাংলাদেশের বৃহৎ 2 দল, সংবিধান একটাই, দেশ একটা, কিন্তু 2 দল একসাথে বসে না, কারো চেহারা কেউ দেখে না। বিরাট বড়